কি অবস্থা সবার? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে চট্টগ্রামের একটি জায়গা আছে, সেটা হচ্ছে পতেঙ্গা 2 বলে। সবাই কিন্তু এখানে যাচ্ছে, তো আমিও চিন্তা করলাম যে আমিও যাই। আর আজকে যাচ্ছি, দেখি এই ভিডিওতে আপনাদেরকে কি দেখাতে পারি। সবাই যেহেতু বলছে যে অনেক সুন্দর একটি জায়গা, তো পতেঙ্গা 2 নামে এই সুন্দর জায়গাতে যাব এবং আপনারা দেখাবো এখানে কি কি সুন্দর জায়গা রয়েছে। সবাই যেহেতু যাচ্ছে, যে শাহ আমানত ব্রিজ থেকে কালুরঘাট একটি রাস্তা হচ্ছে, ওই রাস্তাটি কর্ণফুলী নদীর পাড় দিয়ে তৈরি হচ্ছে। তো এটি অনেক সুন্দর জায়গা, পর্যটক স্পট। সবাই সেখানে যাচ্ছে, আমরাও যাচ্ছি, দেখি কেমন হয়। আর আমরা যাচ্ছি এখন কালামিয়া বাজার দিয়ে, বলিরহাট ভিতর দিয়ে, এখান দিয়ে গলির ভিতর দিয়ে যাব। এখানে অনেক কাছে, জায়গাটি খুব সুন্দর। এই যে আমরা যাচ্ছি এখন, হচ্ছে যে আমরা ঢুকছি এখন, এটা বলিরহাট রাস্তা বলে, ভিতর দিয়ে যেতে হবে। এবং ওই রাস্তায় যেহেতু রাস্তা কাজ চলছে, সেখানে কোনো গাড়ি চলাচল করতে পারে না। তবে যারা এলাকার মানুষ, তারা বিভিন্ন অলিগলি দিয়ে ওই রাস্তায় যেতে হয়। এই দুইজন যাচ্ছে আর কি, আমাদের বাইকে আমরা দুইটা বাইকে 4 জন যাচ্ছি। তো আসলে এখন বলতে পারি এটিও একটা পর্যটক স্পট, কারণ এক পাশে যেমন সুন্দর দৃশ্য উপভোগ করা যায়, সেটি হচ্ছে সুন্দর রাইটার জাহাজগুলো এবং কর্ণফুলী নদীর তীর ঘেঁষে যে রাস্তাটি তৈরি হচ্ছে কয়েক কিলোমিটার, সেটি আসলে এখানে আসলেই বোঝা যায় অনেক সুন্দর একটি জায়গা। মানে প্রিয়জন নিয়ে হাঁটার জায়গা বললে চলে, কারণ এখানের পরিবেশ, বাতাস অনেক সুন্দর। আর আমরা দেখতেছি এখানে যে বিভিন্ন জায়গায়, শুধু এখানকার মানুষ না, অনেক দূর থেকে মানুষ এখানে আসছে। আর শাহ আমানত ব্রিজ এবং কালুরঘাটের যে রাস্তা, এই সংযোগটি যদি পুরোপুরি হয়ে যায়, তাহলে শাহ আমানত থেকে কালুরঘাট যেতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। শুধু এই যে শুধু পতেঙ্গায় যে মানুষ বেশি তা না, আরও বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমরা এখনও যাইনি, অথচ এই জায়গাটি আমার এলাকার পাশেই, শুনে আসছি, কখনো আসা হয়নি। কারণ বন্ধুরা আমাদেরকে বলছে যে এখানে অনেক সুন্দর জায়গা হচ্ছে। তো বলতে পারবো যে চট্টগ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা অনেকে জানি না। আর এই যে রাস্তাটি হচ্ছে, আমি নিজেও কিন্তু কয়েকবার এখানে আসতে চেয়েছি, কিন্তু আসা হয়নি। তো আজকে কয়েকজন বন্ধু বললো যে এই জায়গাটিতে যাই, কেমন জিনিসটি দেখে আসি। তো মোটামুটি এখানে অনেক সুন্দর জায়গা, মানে এক কথা বলতে পারি যে এখানে হাঁটার জায়গা রয়েছে, পরিবারকে নিয়ে আপনি হাঁটতে পারবেন অনেক কয়েক কিলোমিটার। এখানে এখন কয়েক জায়গায় রাস্তা করা হয়েছে, এই যে রাস্তাগুলো কিন্তু করা হয়েছে। আর হচ্ছে এদিক থেকে এখনও রাস্তা করা হয়নি। তো আপনাদেরকে একটু আরও সামনে নিয়ে দেখাবো। এখন তো এখানে মানুষ কম, সামনে হচ্ছে মানুষ বেশি। তো ওখানে যাই, ওখানের কি অবস্থা সেটি দেখাই। আচ্ছা আচ্ছা, না না, একটু আমার কি দিনের বেলা গার্লফ্রেন্ড, রাতের বেলা না, দিনের জন্য আমার ভিডিওতে একটু বলবা। এই যে আমাদের সুন্দর, এখন ভাই তুমি আমাদের জন্য অনেক সুন্দর এটা। আচ্ছা ভাই, কারণ এটা আমাদের কাছে, আমাদের এলাকার জায়গা। এখন যে বউসার আসলা ভাই এখানে, এটা তো ঠিক না। ভাবি তো না, ভাবি আসবে, সামনে আসবে। এখন বন্ধু বান্ধব নিয়ে সময়, এটা কিন্তু ঠিক না। আচ্ছা যাই হোক, আর এই পুরো কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এরকম হবে। মানে এখন শুধু ছুটির দিন না, বিভিন্ন জায়গা থেকে মানুষ এমনিতেই ঘুরতে আসে, কারণ এই জায়গাটা পরিবেশও সুন্দর, বসার জায়গাও আছে। তো এক সময় ছিল জঙ্গল, এখন হয়ে গেছে একেবারে একটা পর্যটক স্পট। মানুষ দূর থেকে আসে, অনেকেই যে ছবি তুলছে, কেউ ঘুরছে, কেউ পরিবার নিয়ে আসছে। আমাকে অনেকজনে বলছে যে এই জায়গায় এসে একটা ভিডিও করার জন্য, আমার বন্ধুরাও বলছে। তো আমি বললাম যে আমাদের ঘরের পাশেই এমন একটা জায়গা, এখানে যাই লাভ কী, বা আমি আসিনি। এখন এসে না দেখলাম যে এটা কি, একেবারে
পতেঙ্গা 2 বললেই চলে। আপনারা তো দেখলেন যে পতেঙ্গা 2-র মধ্যে যে এইরকম করে বাঁধ দেওয়া ছিল, মানুষ এখানে বসতো। আর এদিকে হচ্ছে রাস্তা কিন্তু এখন কাজ হয় নাই, এই যে মাটিগুলো কিন্তু এখনও করছে, এটা রাস্তা হয়ে যাবে। তারপর হচ্ছে যে এখানে মানুষ বসবে। তারপরে যে মানুষ এই জায়গায় আসার একটাই কারণ হচ্ছে এখানে পরিবেশটা সুন্দর। আর যেই এখন তো প্রচণ্ড গরম, আর গরম থেকে বাঁচার জন্য মানুষ একটু মানে প্রাকৃতিক যে বাতাসটা, মানে এটা এখানে আসলেই বোঝা যায়। আর হচ্ছে এই যে দৃশ্য, কর্ণফুলী নদীর পার যে এই যে রাইটার জাহাজগুলো, এগুলো দেখার জন্য মানুষ এখানে আসছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে কয়েক কিলোমিটার, মানে এখান থেকে দেখবেন যে একেবারে কয়েক কিলোমিটার শুধু মানুষ আর মানুষ। শুধু পরিবার না, এখানে বন্ধুবান্ধব নিয়েও আসছে, আবার অনেকে নতুন বিয়ে করছে, এমনও মানুষ পাইছি আমরা, শালীদেরকে নিয়ে আসছে, মানে পরিবার নিয়ে আসছে শুধু একটু পরিবেশ দেখার জন্য। খুব সুন্দর জায়গা। এই যে অনেকে বসে বসে, আমরা একটু সামনে যাই। এই এখন আবার এখানে সাম্পানাতে চড়ার জন্য অনেক মানুষ এই যে ভিড় করতেছে। মানে এখানে আসলে পতেঙ্গা বা পালকির চর যেখানে যাবে যাক, সাম্পানে অনেকে উঠে ঘুরে। সেটা হচ্ছে পতেঙ্গাতে আমরা বুঝতাম যে পতেঙ্গারগুলো তো রং করা গেছে, এখন এগুলো রং করে নাই, কিন্তু রং করলে একেবারে পতেঙ্গার মতো হয়ে যাবে। আর এখানে অনেক মানুষ বসে বসে কিন্তু ছবি তুলতেছে। তো বলতে পারি আসলে সুন্দর একটা জায়গা, এখানে আসলে হয়তো বা বুঝতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে আবার অনেকে ওই পারে যায়। ওই পারে হচ্ছে যে বোয়ালখালী, আর এই বোয়ালখালীতে যাওয়ার জন্য এই সাম্পান, যেগুলো সাম্পানে উঠে। আবার অনেকে পরিবার নিয়ে ঘুরতে, মানে কিছুটা এই যে কর্ণফুলী নদীর এই ঘোরার জন্য, কর্ণফুলী নদীতে ঘোরার জন্য এই সাম্পানে উঠতেছে অনেকে। আমি আসলে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম। কেমন লাগে? আচ্ছা, এই রাস্তায় কেমন ছিল বলি, এখানে কেমন ছিল একসময়? কেমন ছিল বলতে, এখানে হচ্ছে এটা ছিল যে কি জঙ্গল, বর্তমানে ওই যে সামনে ওইদিকে জঙ্গল। এখানে তো এটা আমরা বলতাম তখন জাইলেশ্বর, ঠিক আছে। এখন দিচ্ছে যে কি কল্পলক আবাসিক পরে এটা হচ্ছে দিচ্ছে কর্ণফুলী নদীর পার। এখন এটা একটা পতেঙ্গা 2 নামে পরিচিত। এটা হচ্ছে সেকেন্ড পতেঙ্গা। ও, মানে পতেঙ্গা 2 আর কি। যেমন কি নেপাল 2। আচ্ছা, আরেকটা কথা বলি, পতেঙ্গাতে যে মানুষগুলো হয় ওখান থেকে কি বেশি না কম? এখন বর্তমানে এখানে সবগুলো রেডি হয় নাই। এখন এই অবস্থা, যদি এখানে যদি পুরোপুরি হয়ে যায়, পুরোপুরি হয়ে গেলে তখন তো আর মানুষ আর বেশি থাকবে, কারণ এখানে হচ্ছে বাড়ি হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, যদি বিয়ে করে ভাবে কেন? না, অসম্ভব। কেন? তোমাদের মতো ছেলেরা চোখ দেবে যে। ভাই, আপনি একটু বলেন, বিয়ে করলে ভাবে কি আনবে না কেন বলেন? আনবো, অবশ্যই আনবো, কেন আনবো না। পতেঙ্গা হচ্ছে সমুদ্র সৈকত, যারা সমুদ্রপ্রেমী তাদের জন্য পতেঙ্গা, আর যারা পতেঙ্গা তাদের জন্য একটু দূরত্ব বেশি এখান থেকে। আচ্ছা, কখনো কল্পনা করছেন এরকম একটা যে জায়গা হবে? না, এটা কল্পনা করিনি, এটা জায়গায় কেউ আসতো দৃশ্যমান, তবে কল্পনা না, এখন বাস্তব। আর কথা বলছিলাম একজন ভাইয়ের সাথে, মানে আমি যার সাথে কথা বলি তারাই বলে এই জায়গাটি একসময় কি ছিল আর এখন কি হয়ে গেছে। তো আজকে আসলে কোথাও যাওয়া হয়নি, ভাবলাম যেহেতু ঘরের পাশে এমন একটা সুন্দর জায়গা হচ্ছে, সেটি আমিও যাই এবং আপনাদেরকেও দেখাই। আর সামনে আরও ভিডিও দিব আশা করি। আপনারা যদি লাইক কমেন্ট করেন, উৎসাহিত দেন, জানাবেন ভিডিও কেমন হচ্ছে, কোন ভিডিও করলে ভালো হয়। চেষ্টা করব যে ভালো ভালো কিছু ভিডিও আনার জন্য আপনাদের কাছে। তো আমার ফাইন্ড আউট চ্যানেলে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন, এবং আমার যারা ভিডিও বা আমার যারা ফলোয়ার আছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আবারও। কারণ আপনারা দেখেন বলে আমি উৎসাহিত পাই, বা সামনে ভিডিও বানানোর জন্য, আমার ব্লগ ভিডিও করার জন্য আমার ইচ্ছা হয়। আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওর কেমন হয়েছে সেটা জানাবেন, এবং কী ধরনের ভিডিও করলে ভালো হয় সেটাও জানাবেন। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।